36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত। 8 মাসে দুদকের হানায় জব্দ 13,000 কোটি টাকার সম্পদ। ভারত পাকিস্তান ইস্যুতে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলনের শহীদ 2000 দাবি ইলিয়াস হুসাইনের। সাকিবকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে এখন মিরাজ। বিনা পারিশ্রমিকে কাজ করা সাকিব এখন 235 কোটি টাকার মালিক। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য এসেছে পাকিস্তানের হাতে। এমনটাই দাবি করছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, পেহেলগামের হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সামরিক পদক্ষেপ নিতে চায় ভারত। তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ব্যবস্থা নেবে। ভারত যদি উত্তেজনা বাড়ায়, তার পরিণতি পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে। মাত্র 8 মাসে 13,000 কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন, যার মধ্যে রয়েছে প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী, সাবেক আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সম্পদ। এই অভিযানে 12,138 কোটি টাকার সম্পদ দেশে এবং 165 কোটি টাকার সম্পদ বিদেশে জব্দ হয়েছে। এদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, বেনজির আহমেদ সহ অন্যরা। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে বিদেশি ফ্ল্যাট, বিলাসবহুল বাড়ি, গাড়ি, জমি, শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, সোনা, ডলার ও ইউরো। দুদকের মহাপরিচালক জানিয়েছেন, এই পরিমাণ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিভিন্ন দপ্তর নিয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীর বার্ষিক মহড়ার অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীতে বর্তমানে যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি নেওয়া বাধ্যতামূলক। তিনি যুদ্ধের বিরুদ্ধে হলেও পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে প্রস্তুতির প্রতি গুরুত্ব দিয়েছেন। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক বিমান বাহিনী গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জুলাই আন্দোলনে শহীদদের সংখ্যা 1400 নয়, 2000। এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইন। তার দাবি, জাতিসংঘ 1400 শহীদের কথা বললেও প্রকৃত সংখ্যা 2000-এর বেশি। এদিকে দীপ্ত টিভির চাকরিচ্যুত সাংবাদিক মিজানুর রহমান জাতিসংঘের তথ্যে সন্দেহ প্রকাশ করে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইলিয়াস হুসাইন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে ইলিয়াস বলেন, এ ধরনের সন্দেহকারীকে আগে ভাগে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি ফারুকীর বক্তব্য নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান। সাকিব আল হাসানকে টপকে বিশ্ব ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মাত্র 53 টেস্টে 2000 রান ও 200 উইকেটের ডাবল পূরণ করে ইতিহাস গড়েছেন তিনি। সিলেট টেস্টে বোলিংয়ে আর চট্টগ্রামে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন মিরাজ। সাকিব আল হাসানকে পেছনে ফেলে সবচেয়ে কম টেস্টে এই মাইল ফলক ছোঁয়া প্রথম বাংলাদেশি তিনি। বিশ্ব ক্রিকেটে যৌথভাবে পঞ্চম দ্রুততম এই কীর্তির মালিকও এখন মিরাজ। বিনা পারিশ্রমিকে কাজ করা শাকিব খান এখন 235 কোটি টাকার মালিক। ক্যারিয়ারের শুরুতে নামমাত্র পারিশ্রমিকে কাজ করলেও ধীরে ধীরে তিনি জায়গা করে নেন ঢালিউডে। কোটি টাকার কাবিন ও প্রিয়া আমার প্রিয়া এর মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে শাকিব খানের জনপ্রিয়তা হয় আকাশচুম্বী। 2016 সালে শিকারী সিনেমার মাধ্যমে পা রাখেন টলিউডে। 2023 সালে প্রিয়তমা ও 24-এ তুফান সিনেমা দিয়ে আরও এক মাইল ফলক সৃষ্টি করেন শাকিব। বর্তমানে এক সিনেমার জন্য শাকিব পারিশ্রমিক নেন 70 থেকে 75 লাখ টাকা এবং তার সম্পদের পরিমাণ 235 কোটি টাকা। এরকম আরও তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।